নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব এনকোডিং স্কিমা সম্পর্কে। এনকোডিং অ্যান্ড স্কিমা দুটো শব্দ আলাদা, অর্থাৎ কি এখানে অর্থাৎ কোনো এনকোড করার কোনো একটা স্কিম অর্থাৎ কি দেখো, এনকোডিং স্কিমা হলো এমন একটি পদ্ধতি যার পদ্ধতি বা নিয়মের সেট, যার মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য ডেটা যেমন অক্ষর, সংখ্যা, চিহ্ন কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের বোঝার উপযোগী ডিজিটাল সংকেতে, সাধারণত বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়। অর্থাৎ কি এখানে দেখো, আমরা বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের প্রথম থেকে কি শিখতে হয়েছে? অ, আ, ক, খ এই শব্দগুলো আমাদের শিখতে হয়েছে, এবং এই শব্দগুলো পরে পরে যুক্ত করে করে আমরা শব্দ বানাতে শিখেছি, এবং সেইগুলো মুখ দিয়ে আমরা আওয়াজ করে বলি। তো এই যে জিনিসটা, তো প্রত্যেকের মাথায় আমি দুজন যখন কথা আদান প্রদান করবে, তখন যদি দুজনের মধ্যে এই যে কোডিং, এই শব্দটা যদি না থাকে দুজনের মাথায়, তাহলে কিন্তু তোমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না। বা কথা বলার জন্য আমাদের তখন কি লাগে? কথা বলার জন্য আমাদের কি হয়? তখন একজন মিডিয়েটার লাগে, যে ট্রান্সলেট করে দেয়। তো আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি যে কীভাবে ট্রান্সলেটার, কি জিনিস এনকোডার, আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার সম্পর্কে পড়েছি, ট্রান্সলেট করে। কিন্তু ট্রান্সলেট অ্যাকচুয়ালি কী করে, কীভাবে হয়? তো সেটাই আমাদের এই হলো এনকোডিং স্কিমাতেই বুঝবো। তো এনকোডিং স্কিমাতে আমরা এটা বুঝবো যে অর্থাৎ যে আমরা যে কিবোর্ডে আমরা যে প্রেস করছি, অর্থাৎ এ লিখছি, বি লিখছি, কিবোর্ডে কোনো সংখ্যা লিখছি, প্রত্যেকটা কিন্তু এক একটা সংখ্যা হিসেবে কম্পিউটার বোঝে, কম্পিউটার ট্রিট করে। এখন সেই সংখ্যাটার জন্য যে একটা সংখ্যা হবে, সেটা আগে থেকে আমাদের কম্পিউটারের মধ্যে, চিপের মধ্যে স্টোর করে রাখা থাকে। অর্থাৎ আমি যখন কিবোর্ডের সঙ্গে আমি কি প্রেস করছি, একটা সিগন্যাল ক্রিয়েট হচ্ছে, সেই সিগন্যালটা কী হচ্ছে, নাম্বারে কনভার্ট করে নিচ্ছে এনকোডার। এনকোডার যন্ত্র কী করছে, এই এনকোডার সেটাকে কী করছে, একটা নাম্বারে বানাচ্ছে, একটা একটা সংখ্যাতে কনভার্ট করছে। এবং সেই সংখ্যাটা কী করছে, সেই সংখ্যাটা চলে যাচ্ছে সিপিইউর কাছে। সিপিইউ সেই সংখ্যাটাকে ডিকোড করছে। এনকোড অ্যান্ড ডিকোড মানে কি, ওই সংখ্যার জন্য কোন ছবিটা বা কোন অক্ষরটা, কোন রঙটা, কোন চিহ্নটা আমাদের প্রকাশ করতে হবে, তখন সিপিইউ সেই সংখ্যাটাকে আমাদের পর্দায় প্রকাশ করে। অর্থাৎ কি, কিবোর্ড থেকে আমি প্রেস করছি, একটা সিগন্যাল তৈরি হচ্ছে, সেই সিগন্যালটা একটা নাম্বারে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এনকোড হচ্ছে, সেই নাম্বারটা আবার সিপিইউর কাছে যাচ্ছে, সিপিইউ সেটাকে কী করছে, ডিকোড করছে, অর্থাৎ কি কোন চিহ্নে পরিবর্তন হচ্ছে, তারপরে আমরা সেই চিহ্নটা আমরা কম্পিউটারের পর্দায় দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটাকে বলে এনকোডিং অ্যান্ড ডিকোডিংও, দুটো সিস্টেম একসঙ্গে কাজ করছে। কিন্তু এখানে আমরা শুধুমাত্র এনকোডিং স্কিমা সম্পর্কে বলেছি, অর্থাৎ কি এই যে কম্পিউটার কীভাবে কোনো সংখ্যাকে কীভাবে কোনো অক্ষরের সঙ্গে জুড়ে দেওয়া আছে, তো সেই যে পদ্ধতি, তাকেই বলা হচ্ছে এনকোডিং স্কিমা। তো এরকম অনেকগুলো এনকোডিং স্কিমা আমাদের পড়েছি। এর আগে আমরা বিসিডি সম্পর্কে পড়েছি আগের ভিডিওগুলোতে, এবং এরপরে আমরা ASCII, ABCD IC এবং IISc এবং ইউনিকোড সম্পর্কে আমরা পড়ব। তো এখানে আমরা সংক্ষেপে একবার বলে দিয়েছি, ASCII হলো আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এই যে কোডিংয়ের একটা অল ওভার ওয়ার্ল্ডে এই সিস্টেম ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যবহার করার জন্য কোন সংখ্যা ব্যবহার করা হবে, বি ব্যবহার করার জন্য কোন সংখ্যা ব্যবহার করা হবে, সেটা আমাদের ASCIIর মধ্যে লেখা আছে। এটা 7 and 8, অর্থাৎ কি কখনো প্রথমের দিকে 7 বিট করে ইউজ করা হতো, অর্থাৎ এরা তো প্রথম দিকে 128টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারতো। পরবর্তীকালে যখন এটা 8 বিট ব্যবহার করে, তখন 256টা বিটকে রিপ্রেজেন্ট করতে পারে। একই আবার EBCD IC এরা প্রথম থেকে 8 বিট ইউজ করতো, এবং 8 বিট ইউজ করে সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে। এটা IBM কোম্পানি তৈরি করেছিল এটা। এবং বর্তমানে আমরা যেটা ইউজ করছি, সেখানে হলো কি আমাদের ইউনিকোড। ইউনিকোড মানে কি, এই এমন একটা কোডিং সিস্টেম তৈরি করা হয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। কারণ কি, আমরা আগে কম্পিউটার শুধুমাত্র ইংলিশেই চলতো, কিন্তু এখন ইংলিশ বাদে তোমরা যে এখানে বাংলাতে পড়তে পারছো, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ইউনিকোডের জন্য। কারণ কি, আমাদের যে বাংলা অক্ষরকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সংখ্যা আগে ফিক্সড ছিল না, এখন সেটাকে ফিক্সড করা হয়েছে। শুধু নট অনলি বেঙ্গলি, আমাদের বিশ্বের বিভিন্ন ভাষা একসঙ্গে আমাদের সাপোর্ট করে, সেটা ইউনিকোডের জন্য। কেন ইউনিকোডের জন্য করে? কারণ এখানে দেখো, এখানে 64 থেকে 32 বিট ইউজ করা হয়, অর্থাৎ এক একটা অক্ষরকে রিপ্রেজেন্ট করার জন্য 32 বিট রিপ্রেজেন্ট করা যায়। আমাদের সেখানে ASCII এবং EBCD ICতে কত ছিল, 7 বিট বা 8 বিট, অর্থাৎ এখানে 256টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যেত। তাহলে এখানে 32 বিট মানে 2 টু দি পাওয়ার 32। 32 বিট মানে 2 এর উপরে পাওয়ারের 32 দিয়ে গুণ করলে যতগুলো ক্যারেক্টার হয়, ততগুলো ক্যারেক্টার মানে কয়েক লক্ষ ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যায়। তো আমাদের পৃথিবীতে যতগুলো মোটামুটি ল্যাঙ্গুয়েজ আছে বহুল প্রচলিত, সে সমস্ত কাজ আমাদের ইউনিকোডের মধ্যেই হয়ে যায়। তো সেই যে ব্যাপারটা, অর্থাৎ সেই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যে আলাদা আলাদা চিহ্নের জন্য আলাদা আলাদা সংখ্যা রিপ্রেজেন্ট করার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে আমাদের
এনকোডিং স্কিমা, অর্থাৎ কি যে সিগন্যাল যাবে, সিগন্যাল যাওয়ার পরে সেই সিগন্যালটা নাম্বারে কনভার্ট হবে, সেই সিগন্যাল নাম্বারটা কত হবে, কী নম্বরে যাবে, সেটাই হলো আমাদের এই এনকোডিং স্কিমার দ্বারাই করা হয়। তো যেমন দেখো এখানে আমাদের যে এনকোডিং স্কিমের মধ্যে আমরা 4টে সম্পর্কে পড়বো। বিসিডি আগের পড়েছি। এরপরে আজকে বিসিডি আছে এবং ইউনিকোড সম্পর্কে পড়বো। এখানে সবসময় মনে রাখবে বিসিডি 4 বিট ব্যবহার করে, আজকি 7 এবং 8 ব্যবহার করা হয়। তা প্রথমে সাধারণত আজকি বলে, আর 8 বিট যখন যে আজকি ব্যবহার করে তাকে এক্সটেন্ডেড আজকি বলা হয়। এবং ইবিসিডি আইসি এবং ইউনিকোড কত বিট ব্যবহার করে, 16 অথবা 32, 16 থেকে 32 বিট অবধি ব্যবহার করে এগুলো। তো এটা আমরা পড়লাম আজকের ভিডিওতে, এটাকে পড়লাম কি এনকোডিং স্কিমা সম্পর্কে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা কী পড়বো, আমরা আজকে সম্পর্কে পড়বো, এবং আগে থেকে ভিডিও আমাদের অলরেডি ইনক্লুডেড করে দেওয়া আছে তোমাদের। তোমরা ভিডিওগুলোকে দেখবে এবং ভালো করে শিখবে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।